স্বাগতম পিকে সুইটসে। আজকে দেখাবো কিভাবে পেঁয়াজু তৈরি করবেন। এর আগের পেঁয়াজুটাতে আমাদের অনেক কমেন্ট, অনেক ভেজাল, অনেক বলতেছেন আপনারা, কিন্তু তার জন্য আজকে দেখেন একবারে ফ্রেশ। আমরা আমাদের হোটেলের এখানে অনেক বড় পরিমাণের মানে আমরা হাফ কেজি পরিমাণের পেঁয়াজ নিছি, কাটা পেঁয়াজ। তারপরে এখানে হচ্ছে রসুন বাটা, যে আমাদের রসুন আছে সেটা বাটা পরিমাণ মতো, এখানে আপনারা হালকা দিবেন রসুন বাটা। তারপর হচ্ছে লবণটাও পরিমাণ মতো দিবেন। তারপরে এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে আদা বাটাও দিবেন পরিমাণ মতো। তারপর হচ্ছে গুঁড়া মশলাতে যে থাকে সেই মশলা ওইটাও দিবেন পরিমাণ মতো, আপনারা যেভাবে বাসায় দেন। আর এখানে কাঁচামরিচ দিবেন হচ্ছে 100 গ্রাম অবশ্যই। আর যদি আপনার ঝাল কম খান, কেউ যদি কাঁচামরিচ কম খায় তাহলে অল্প দিবেন। আর বেসন দিবেন হচ্ছে 150 গ্রাম, ময়দা দিবেন 100 গ্রাম। এখানে কিন্তু বেসনটা অবশ্যই একটু বেশি হবে। তারপর একটা হচ্ছে ডিম, আপনার যদি ডিম দেন তাহলে স্বাদটা বেশি হবে, মচমচে হবে। আর ডিম না দিলেও কোনো সমস্যা নেই, এর আগে আমাদের রেসিপিতে ডিম দিই নাই, এটা স্পেশাল করে বানাইছি, এই জন্য আমরা এখানে ডিম দিছি। এটা কিন্তু হাফ কেজির জন্য। এখানে আমরা দিলাম প্রথমে হচ্ছে হাফ কেজি আমরা একবারে পেঁয়াজ কুটা মানে একদমই কাটা চিকন চিকন করে কাটা পেঁয়াজগুলো দিছি। তারপরে দিছি হচ্ছে এখানে বাটা রসুন, তারপরে দিছি লবণ, তারপরে দিছি আদা, তারপরে গুঁড়া মশলা, তারপরে কাঁচামরিচ দিছি, বেসন দিছি 150 গ্রাম, ময়দা দিছি 100 গ্রাম, একটা ডিম দেওয়ার পরে আমরা হাত দিয়ে কিন্তু ভালোভাবে এভাবে মাখবো, একদম যেন প্রতিটা পেঁয়াজের কোনায় কোনায় এই সব কিছু জিনিসগুলো যেন লেগে যায়। আর এখানে আপনারা অনেকেই বলে যে এখানে কেন ডাল দেন নাই। আরে ভাই, ডাল দিলে তো এটা বড়াই হয়ে গেল। আমি এত করে বলি আপনাদের, যে আপনার কমেন্টে কতবার বলছি আপনাদের, কতবার বুঝাবো যে ডাল দিলে ওইটা বড়া হয়ে যাবে। ডাল দিলে আর পেঁয়াজি থাকবে না, পেঁয়াজিতে একবারেই পেঁয়াজ থাকবে। আর যেটা ডাল দেওয়া যাবে সেটা হচ্ছে বড়া হয়ে গেল। আপনারা তাও কমেন্ট করেন যে ভাই পেঁয়াজিতে ডাল দেন নাই। আজীবন তো সারা জীবন ভেজালে খাইছেন, ডাল দেওয়া পেঁয়াজি খাইছেন, ওটা তো পেঁয়াজি না, ওটা হচ্ছে বড়া পেঁয়াজি। যদি আপনার পেঁয়াজির মধ্যে ডাল দিবেন তাহলে এটা বড়া পেঁয়াজি হয়ে গেল। এই যে আপনারা যেই সাইজের খাবেন সেই সাইজের তখন আপনারা নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিলে হয়ে গেল। আর এটা অবশ্যই আধা ঘন্টা কিন্তু রাখতে হবে, এখানে কোনো পানি টানি হ্যান তেন আর অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই। আপনারা যেভাবে আমরা দেখাইলাম যে এখানে আপনার কোনো কিছু না, একদম সিম্পলভাবে একেবারে হাই কোয়ালিটির এটা পেঁয়াজি। এর থেকে আর ভালো স্বাদের পেঁয়াজি আমার মনে হয় না পাবেন আর কি। আপনারা বাসায় ট্রাই করবেন। আমাদের আগের রেসিপিটা 2 মিলিয়ন ভিউ হয়ে গেছে, ওই 2 মিলিয়ন ভিউ হয়ে গেছে। এবং ওইখানে কমেন্ট, বেশিরভাগ কমেন্টেই হচ্ছে ভাই পেঁয়াজিতে দেন নেই, ডাল দেন নেই কেন। এটা কোনো কমেন্ট হইল? এতগুলা কমেন্টের আমি দিছি রিপ্লাই যে ডাল দিলে তো বড়া হয়ে যাবে। তাও যদি মানুষজন আপনারা না বুঝেন যে পেঁয়াজিতে ডাল লাগে না, ডাল দিলে সেটা বড়া হয়ে যায়। যারা দুর্নীতি অসাধু ব্যবসায়ী তারা ওই ডাল দিয়ে পেঁয়াজি বানায়, সেটা তো হবে না, সেই পেঁয়াজির স্বাদ থাকবে না। আমাদের পেঁয়াজিটা একবারেই ঝকঝকা, একেবারেই পেঁয়াজি, মানে এটা কোনো বড়া পেঁয়াজি না। আপনারা ডাল দিবেন, বড়া পেঁয়াজি হয়ে যাবে। এই যে এইভাবে ব্রাউন কালার করে ভেজে তুলে নিয়ে নেবেন, তাহলে আপনাদের পেঁয়াজি হয়ে গেল। আর আধা ঘন্টা যে বললাম ওইটা হচ্ছে কি, এই পেঁয়াজটা মাখার পরে ওইটা কিন্তু ওই করে রেস্টের জন্য আধা ঘন্টা রাখে দিতে হবে। পেঁয়াজটা মাখানোর পর তারপরে ভাজতে হবে, এটা তখন আমি বলতে পারি নাই। যাই হোক, আমরা এবারে ছোট্ট করে রেসিপিটা দিছি। আমাদের এই পেঁয়াজি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পিকে সুইটসে। ধন্যবাদ।